আজকে আমরা এসেছি মালিগ্রামেতে এই স্যামসাং ইনভার্টার ফ্রিজটা রিপেয়ার করার জন্য। যার কমপ্লেন যে দেখো ডিসপ্লেতে যে সুইচগুলো আছে একটাও সুইচ কিন্তু কাজ করছে না, সব প্রেস করছি কিছুই কাজ করছে না। ঠিক আছে, তো আমি যখন খুলে চেক করলাম দেখো ভিতর থেকে কিন্তু একটা ওয়্যার কিন্তু কেটে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হয় অ্যাকচুয়ালি এই ডোরটা খোলার জন্য, খোলা বা লাগানোর জন্য। মানে এত ফালতু সিস্টেম, মানে সাধারণ মানুষ ব্যবহার করার ফলে এগুলো ফল্ট আসে। ঠিক আছে, আর তার জন্য কিন্তু স্যামসাং থেকে লোক এসেছিলো, ওরা বলে গিয়েছে যে ডোরটা কিন্তু রিপ্লেস করতে হবে, নাহলে হবে না। যাই হোক, আমি এসেছি রিপেয়ার করার জন্য। এখন কিন্তু আমি সোল্ডারিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ তারেতে। আর এখন সুন্দর করে টেপ করেছি, তারপর টাই বেল্ট মেরেছি যাতে ওয়্যারটাকে দিয়ে বেশি মুভমেন্ট না করতে পারে। মুভমেন্ট করলেই কিন্তু ক্ষতি আছে। আর এই হচ্ছে কুলিং কলের অবস্থা। খুব বেশি আইস হতো, কারণ ফ্রিজটা কাট অফ করতো না, যথেষ্ট সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। যাই হোক, এখন তো রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজকে আমি চালিয়েও দিয়েছি। দেখো লাইটগুলো সব জ্বলছে, আমি এখন সুইচ প্রেস করছি, আওয়াজও হচ্ছে, তার সাথে সাথে লাইটগুলো কিন্তু চেঞ্জও হচ্ছে। ঠিক আছে, এখন আমি ফ্রিজেতে পাওয়ার কুল বলে একটা সুইচ আছে, ওটা প্রেস করছি। দেখো পাওয়ার কুল মোড কিন্তু অন হচ্ছে, দেখতে পাচ্ছ এখন অন হবে, একটু পরে অন হচ্ছে। এরপর আমি প্রেস করছি ইকো মোড সুইচ, দেখো ওটা কিন্তু অনও হচ্ছে, আর একটু পরে আমি প্রেস করছি আবার কিন্তু অফও হচ্ছে। মানে টোটালি সব সুইচ কিন্তু কাজ করছে। আমাদের ফ্রিজ কিন্তু নর্মাল হয়ে গিয়েছে, কিছু অসুবিধা নেই। সামান্য রিপেয়ার করার জন্য কিন্তু আমি কেটেছি একটু বডিটাতে, প্লাস্টিক না কাটলে কিন্তু ওয়্যারটা বাইরে বেরিয়ে আসতো না। যাই হোক, স্যামসাংয়ের লোক এসেছিলো, ওরা বলেছিল অনেক খরচা হবে, কারণ ডোরটাকে রিপ্লেস করতে হবে। তো ফ্রিজ তো হয়ে গেছে রেডি, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।